আমাকে সমিতি দেখে যে কি একটা শুরু করছে না এই যে মুখ সাথে এখন 1300 টাকা বাহি নানা আন্দোলনের নানা একজনের কিভাবে যে বাহি পড়ছে এই যে ফুলতানের বাহি পড়ছে 400 এই যে আসানের বাহি পড়ছে 200 আরে বাপ দেখছা খা শালারা চুরি করে আমি হইলাম ব্যাগ চোরে রইলো সভাপতি আমি হইলাম ব্যাগ কিস্তি তুলি এই শালারা ব্যাগটি কিস্তিতে বাহিত হয় শালারা চুরি করে কি দিকে দিলি হ্যাঁ আজকে যায় বাড়তে যায় যদি খালি কিস্তিতে বাই ফেলা এক শালা করে চোরের খাতা থেকে নামি গাইটা দিব বৌডারে কমে বান গেল শুনছাও না কমবি গেলা উফ ফরাম হয়ে গেলাম গা রে টেনশনে সুরেশ সভাপতি পাও তুমি ডাকতেছ আমি কি কমু আমি গেতাছি এই যে কিস্তি তুলবা নি কেন তোমার সদাই দিবা না কিস্তি দিবা না কি কইলা তুমি তোমারে কি দিমু কিস্তি দিমু তুমি কি আজকে কয়দিন ধরে ঠিক মতো চুরি করে না টাকা পয়সা ঘরে থইতাছো আমি ওই থেকে চুরি করে তোমারে কিস্তিটা দিমু চিন্তা করছ আমি টাকা চুরি করে না ছেড়ে তুমি হেনাতে তুমি সন্ধ্যা দিবা কে তুমি চুরি করে না হেনাতে সন্ধ্যা দিবা আমার টাকা তুমি সন্ধ্যা দিবা আমি কি বাইরে চুরি করবা যাই হ্যাঁ আমি যে চুর হইছি ঘরে থেকে চুরি করে তো আমি কিস্তিটা টানতাছি আমি তোর বাইরে মানুষের বাড়ি বাড়ি চুরি করি না আমি হইলাম চোরের সভাপতি তুমি হইলে সভাপতির বউ তুমি যদি আমার নাকি ব্যাগ করো তেলি ব্যাগে এবার করবো না এই যে প্রথমে কিস্তির দিকে বাড়িলে যদি বোনের সামনে যদি কিস্তি না দেয় সন্তান না দেয় তাহলে হারা বছর হারা দিন খালি মনে হবে ওই বার খেলাবি যায় খেলাবি বারে তুমি চুপ থাকো মানুষটা তো ঠিকই টাইনা দিবার পারো নিজের বউটা টাইনা দিবার পারো না মেলা মানুষে চুরি কইরা কইরা তোমার টাকা পয়সা দিয়া হারে না দেখা তুমি কি করো তোমার গাড়ি থেকে টাকা বইরা কিস্তি তুইলা তো আমারটা তুইলা তো আরে দুই একজনের করবে তো দেখানে কোনো সদস্যকে দেখানে তুমি এলো করে তোমারে দেখানে মুখে খাইয়া দরকার নাই কিস্তি বড় একটা মরক দেখছি তাহলে আমাকে দুয়ার দিয়া ঘুরতাছে হ্যাঁ ওইটারে চাইল দিয়া দইরা বেইসা পরে কিস্তিটা তা কই হারম না যার মনে তাই থেকে চুরি করবো আবার শেষ কথা চুরি যে করবা ধরতি করা জানি কক কক করা না যদি আবার মাসে দেয় কক কক করতেছে মাসে পুচি ঢিলে যদি দেখে তো চুরি করতে তাহলে হাঙ্গি সারা কক কক করবো কে ঠোঁটে যায় বাকরে ধরে রাখি কক কক আমারে কি বকরে ধরে আইরে খোদা যেমনে তোর মারে পেতে রাতে কট কট করবে মাসে জানবো সাবান লাগে দাঁতের লাগে না আর গালা কে গেছে ঠোঁটে বাকরে চিবিনা ধরে লাগবে না তোমার ঠোঁট তো মুরগি লাগাই দেখা যায় যাও সাবাই দেবা মুখ সাবাই দেবা গামছা দে মনে করে একবার সাবাই দেবা এই দেও কারা হাম দেই রিসিভ করো আমারে মারছ না এই কারণে কারা হাম দেই দিছি বিচার আছে যাও যদি ধরা হারি তাহলে কিস্তিটা দিমা যদি না ধরা হারি তাহলে তোমার ইনতে চুরি করে দিমা মারে একবার খাতা থেকে নামি কেটে দিমু আবার বাবা হ্যাঁ মনে কয় যে বলা হান মানুষ বা নাতিমান মাসি কিলবান মাসি আরে বাবা বানিছে তুমি যে কথা কইলা আমি এই সংসার থেকে যদি আমি তোমারে কিস্তি না দিবার পারি তুমি আমারে বাদ দিয়া দিবা তাহলে আমি কি করে রাখামু তোমার সংসারে কি করা আছে একটা পুলাহানো জন্ম দিয়ে হলাম না খালি চুরি করলাম মাঠে হাই জমাইলাম একটা সোনা গয়না বানাই দিলাম মাঠে হাই জমাইলা থাকোই খালি চুরির দান্দা জামার দান্দা কি করে সব থাকো এই যে হারা রাত হারা দিন চুরি করে দুই জামাই বেজন একখানই তখন তাঙ্ক কোনো রোমান্টিকই থাকে না পোলান অবগানি পোলান কি আকাশের দিকে ধুপুত করে ঘরের ভিতরে বিছনার মধ্যে শুয়ে বউ তুমি না বিছনার মধ্যে শুয়ে থেকে লড়া হলো তোমার তেল জলতে আমার জীবনটা শেষ দিলাম পোলাহান হবো কি বাকরে ওই শালি তোরও মারে ধরা বললি পারে আমারও মাসে মারে মনে হলো মারার বিষের ঠেলেই বাসি না আর ও বিষ ছাড়া মুখ আমি যে চুরের সংসার কইরা গেলাম এটা তোমার কপাল ভালো তোমার তেল ডলে তো আমার জীবন শেষ বানর বিছনার মধ্যে শুয়ে একটা তেল ডইলা দাও আবার রোমান্টিক যাব রোমান্টিক চুরে খাইয়া লাইছি আমার খাচ্ছি নিয়ে কসে ভাগ্যের বোনটা তোর সভাপতি কি অবস্থা এই তো ভাই ভালো অবস্থা আপনার কি অবস্থা আমার অবস্থা খুবই ভালো ভাই আর তোমাকে চোরের সমুদ্রের কি খবর দিলি ভাই সমিতির খবর ভালো মোটামুটি যে কিস্তি তুলতাছি মনে করেন কত দিন বাইরে না তুলবার নিয়ে আবার ঘুরে নিয়ে যান নাকি বুঝো নাই তাই নাকি এই ডেডিকে শাস্তি ভাই একটা কথা কই কি জীবনে মেলা কাছে শুনছি কিন্তু তোমার কাছে এই চোরের জেনে সমুদ্র থাকে ইয়া জীবনে নতুন হলাম ভাই জীবনে আচ্ছা ভাই আপনি যে কইতে আছেন যে চোরের সমিতি বানাইছেন আপনারা চোরের সমিতিটা কিসের নিকে বানাইছি ওটা আপনি শুনবেন না কোন দেখি ওটা তো ভালো মন্দ নিকে শুনবি না ভাই কি শুনি এই যে যেমন আমরা যেটি চোর আছে আমাকে গ্রুপে হ্যাঁ আছে আমার গ্রুপে যেটি চোর আছে মনে হয় আমি হলাম সভাপতি সেক্রেটারি আছে সহ সেক্রেটারি আছে প্রধান সম্পাদক আছে কেশিয়ার আছে এইভাবে সিরিয়ালে মনে করেন যে আছে তারপরে মনে করেন যে এই যে এতটি চোর যে আমরা একখানে থাকি হয়তো একজন জায়গায় একটা ধরা পড়লো ধরা পড়ে মনে হয় একটা গিরু ভাঙ্গে হেলাইলো মনে করেন যে একটা আমি বাতুলে মনে করেন একটা আমরা কি গস কম না মনে করেন আপনার একটা বুড়া লোকের সেরি তুলে হালালে ফেলা তো টানতে তাহলে আপনি পঙ্গু হয়ে গেলেন না আমরা তো মাস আনের কাম করা হবেন না নিজের পক্ষে 2 মাস ওই 2 মাস পরে আমরা এই থেকে গ্রহণ করে ওই তারিখ খরচা মশা দিব আর কি তাই নাকি ভাই তোমার একটা কথা কই এইবার চুরি করে ধরা পড়ো বুঝছো কি ভাই কি ভাই ভাই আমার না
খুব অবস্থা খারাপ ভাই, হ্যাঁ। কাজ কাম খুব আনন্দ না ভাই। আপনি এই সমুদ্রে ভাই আমার ভর্তি করেন ভাই, ভালো ভর্তি হবা? হ্যাঁ ভাই, আমি করে দিচ্ছি 100 টাকা নাকবো ভাই। প্রথমে 100 টাকা, আর যখন 6 8 9 10 আমাকে ক্লাবে তো আবার মনে করছে সমিতিতে ভর্তি গেলে প্রথমে তো আবার কিল খেয়ে ভর্তি কর নাকি? দেন না কিল সমস্যা দেখে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওইসে ভাই তিনটা করে মিলে নিও। ভাই কান্দন নাই তো, এটা ভাই 100 টাকা চোখটা তো পানি বাইরে না। না না। এই মনে করেন হঠাৎ যদি কর বেকারে কোনো কাজ কাম না করারেন, আর যদি বেকার টাকার পড়েন হ্যাঁ ভাই। আমার কাছে চাইেন, আপনারা আর কাজ কাম করো না, আমরা চুরি করবেন, মোটামুটি সহ্য করাবেন, এর সাথে জোর আর দেয় না কে কি জানি আমরা। আর যদি শেষা বাজা দেয় ওইটার বড় সমস্যা হয়ে যায়। আর টিয়া টুয়া চুরি করে গাড়িতে আপনার দিন ডিউটি। ভাই হ্যাঁ। এই ভাবে কিল মারলে তো জানা কিছু থাকবো না ভাই। আরে ভাই আপনি হ্যাঁ? যে কিল দিছি, হ্যাঁ। আপনি যে সিকির দিছেন, সে সিকির তো নাই, ওর সাথে ডাবল সিকির দেন লাগবো। তাহলে কি? যদি মারি ওগরে ওরে বাবা, ওরে মা, এই বাবা গুড হ্যাঁ? গুড ডাবল গুড। আপনি আমাকে সদস্য আজকে দিয়ে পাক্কা। ঠিক আছে, তাহলে আমরা লেগে আপনার নাম কি? মোহাম্মদ মতিন ভাই। মোহাম্মদ মতিন ভাই, মোহাম্মদ মতিন ভাই। গ্রাম তো এই গ্রামে। হ্যাঁ ভাই, তাহলে ভাই জন ডিউটিতে যান আগে, হ্যাঁ। আমার একটা ফোন দিবেন, আমি পুকুত করে আনতে বলে আসবো। আচ্ছা ভাই। আসি দিদি ভাই। নতুন সদস্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। নতুন সদস্য, সুরের সদস্য, সভাপতি আমি। সে কোনো কাম করে শান্তি আছে, যাবো সাইডে চুরি করবার নিকা করে। এই বাইরে কি হইছে? রাখুন জানতে পারিস কি না হইব কেমনে? কেন যাবো না? কেন হইব না জানো? তুমি সারা রাত চুরি করে আইয়া তোমার পা টিপে দেওয়া লাগে, সারা রাত বইয়ে বইয়ে তার বাদ ওরে আমার শালি, যেটা আমার কর্ম হেলা করো না গো না, ওই হেলে যে নাতি উতা গুতা খাওয়ার নাকি ঘরে ঢুকবেন না, সিনের চাষ মাছ নাকি হেঙ্গা তোর মেডিসিন দিয়া যান না গো না। এই মেডিসিন দিতে দিতে তো তোমার রাত বই যায়, সকালবেলা ঘুম দিয়ে উঠে যায় 11টার সময়, ভাত রান্দি কোন সময় তাইলে? ওরে শালি, তাহলে এই কথাটা কইতে আমি বাজারে খেয়েছে হইতাম, এই যে কটাটি আমার ছিলাম তাহলে থেকে 100 টাকা খেয়েছে হইতাম আমি। এই যে দুধ বাজারে গেছিলাম না, দুধ বাজারে এই দুধের থেকে 600 টাকা, হ্যাঁ না দুধের বাজারটা আহে না। এই 600 টাকা তুমি একটা তো গরুর মাংস এই দাও, তাও দুপুরবেলা রান্না বান্না করে ভালো মন্দ খাইতাম। হ্যাঁ 600 টাকা গরিব আছে, এই 600 টাকার মধ্যে 300 টাকা তোমার ওই যে ভাতার রেডিও না, ভাতারের খবর জানো না? বাজারে দেবা না দেবা সেটা তোমার বিষয়। তুমি তো এই কয়দিন ধরে আমার কোনো গরুর মাংস, মুরগির মাংস, কোনো মাংসই চলে দেখাও না। এই মাসে কোনো কিছু হবে না, ওই যে রাইতে 2000 টাকা দিলাম, ওই টাকাটা দিয়েছে আর কিস্তিটা দিয়েছে এই সভাপতিরে। এটা 500 টাকা লাগবে আমার, কবে কই দিলাম। 500 টাকা না, তুই যে আমাকে উস্তাদের ঠেঙ্কু উস্তাদের খাতার থেকে দিয়ে দিব, নিয়ে আয় নিয়ে আয়। থাকবে আয়। ওই এই যে কিস্তি দিলে কত দিলাম শুনছিলি কি? এটা হিসাব করতে পারছ 2000 থেকে হার দিন 1500 টাকা কিস্তি কি? এটা জ্বালা জানো কে মাস 500 টাকা দিয়ে দাও আমার কইছি কিন্তু। কবে? ওই বেরি কাপড় চোপড় বানাইতে দিছি, আর টাকা দাও লাগবে। ওই শালি কামর বানাবার দিছ ছোট আর্টিস্ট এ আর্টিস্ট না পরে আগে এই বেদাল মাইরে আছে আজকে কিস্তির ডেট। বেদর মারি থুয়ে খালি বেশি বেশি কথাই নেব। এই হুনো কি বলবো কি? ভুলে যাও। এমন না আছে দেই তোমার টাকনাটা দেই দেই। কি দেখো? আরে শালি দেই খারা খারা কত তাতে করে বেলাউসের মাপটা নিয়ে যাই দেখছো? চুরি করে দেখ এই এনে বাগুতা খাইছ কি করে কোনে গেছিলি মার দিবা? ঠিক আছে আমি লাভ দিয়ে চাপ পারিয়া। ও ছাগল ধরে নে ব্যস্ত আছিলি আরে দরবার দেখ খাইছ তো এটা উঠছে তাই না? দেখো তো আমার বাবার খুব শখ ছাগল, তুমি তো একটা ছাগল কিনে এনে দাও না, এলিকে বানতে চাইছাল। ওই আমার লাগাল ছাগল থাকতে আরো ছাগল পাইলা কি পাগল হবি তুই? আমারই তো পালা আর না শালি কোনে গাছ হ্যাঁ ঘরে থাকিস কিস্তির একটা বেজাল দেয়া যায়। এই যে শোনা ভাই কই যাইতেছেন? কইতে দিছি কিস্তি তুলতাছি বেকে বেকছো সদস্য রাজা দিকে। যাইতেছিলাম। আমার বাসে যাইতেছিলেন, আমার জামাই গাগে হেডে কইন, আমার বাসে যাবেন কি জন্য গিয়া? ওহো, এলাকার সবাই জানে আমার জামাই ঘর, আপনি জানেন না? আপনি না। কেমন সভাপতি হইছেন? আমি তো শোনা কিস্তি নিয়ে ব্যস্ত থাকি, আমি তো তোমার জামাই নিয়ে ব্যস্ত থাকি না, বুঝো নাই? তোমার জামাই কোন থেকে আমি গোহামো? হ্যাঁ, তাইলে আপনি কোন সভাপতি হইছেন যে আমার জামার খোঁজ খবর রাখেন না? মাঝে মাঝে ওই যে সদস্যকে খোঁজ খবর লওয়া লাগে। খোঁজ খবর তো নন লাগে সদস্য, এটা ঠিক আছে, কিন্তু তোমার জামাই কোনে গেছে? শুনেন, আমার জামাই চুরি করতে যায় ধরা পড়ছিল, পাবলিকে পিডায়া দিয়া দিছে পুলিশের কাছে। এখন ভাই দয়া মায়া কইরা আপনি জামিনের ব্যবস্থা করে দেন। আমার সদস্য পুলিশে ধরে নিয়েছি গা। হ্যাঁ, হ্যাঁ কয় কি জামিন তো ব্যবস্থা করেন না গই। আচ্ছা তোমার কিস্তি বাহি বসে করে দিতা না? কিস্তি বাহি পড়ছে দুইটা, আমার জামাইরে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমি কিস্তির কথা ভুললে গেছিলাম। আর তুমি কি চুরি করে বাদ দিছা? হ্যাঁ, দৌড়াইতে দৌড়াইতে সময় পাইলে কোন সময় চুরি করবো আমি?
হাই রে হাই চুরি করো ওখানে তুমি তখন করে যাও তোমার জামাইরে ছাড়াবার নিকে তখন কি বড় বড় লোক পকেটে থেকে চুরি করেন না কি করেন খাইছে রে খাইছে আমার জামাই তো তাও জামিন পাওয়ার আশা আছে আর যদি আমি কোর্টে যা চুরি করে ডাইরেক্ট আমার ফাঁসিতে লটকাইবো তাই নাকি জি তাহলে গ্রামে চুরি করো কিন্তু কি কিস্তি জানি ভাই পারে না আচ্ছা আমি চুরি করে আজকে থেকে শুরু করবো ভাই আপনি আমার জামাইয়ের জামিনের ব্যবস্থাটা করে দেন কিস্তি কইরা কিস্তি দিয়ে টাকা পয়সা জমা করেন তারপর দেন দিকে জামিনের ব্যবস্থা করবো সদস্য আমাকে ক্লাবে একটা দায়িত্ব আছে আমাকে ক্লাবে থেকে কিছু দিয়া তোমার জামাইরে ছাড়াই আনমনি ছাড়াইনের ব্যবস্থা করতে তাও কি 6 মাস লাগবো কতদিনের জেল দিছে জেল তো দিছে মনে করেন 1.5 মাসের মতো 1 মাস 33 দিন ও 1.5 মাসের জেল দিছে কত খাতি থাকে আমি 15-20 দিনের মধ্যে বাইরে আনতেছি কোনো টেনশন করবা না 15-20 দিন আমি জামাই ছাড়া একটা রাইতো থাকতে পারবো না 3টা রাইত ধরে আমি আমার খালাতো ভাইকে বাঁচিয়ে থাই তোমার জামাইরা তো দরকার তুমি জামাই ছাড়া থাকাবা না মনে কর জামাই বানারে বাপ দাদার সম্মতি এর চাইলে আমার দোকানের হদাই বাইয়া গেলাম গাতে না জামাই রে টিয়া দিয়া ছাড়াই আনো লাগবে বুঝছাও কি আপনার মতো সভাপতির কাজ আর জীবনেও করতে দিব না ও তুমি আমার সদস্য থাকবে না থাকবো না সদস্য বলে থাকবো না সদস্য থাকবো না খালাতো বাইনে হইয়া থাকো তোমার এত স্বভাব খারাপ আমি একলা ঘুমাইতে পারি না ছোটবেলাতে তোমার জামাইরা আমি সারা করে না তোমার জামাইর কাছে কইতাছি যে তোমার বউ তোমার খালাতো ভাইয়ের খালাতো হুমুন্দিনে এত সম্পর্ক কই আমি ঠেকা কাম চালালাম 3টা রাত আমি একা একা ঘুমাইতে পারি না তো জামাই থিয়া অন্য জনের চালালাম আপনি তো দুঃখ বুঝবেন না আমার জামাইরা যদি বাকি 1.5 দিনের মধ্যে ছুটায় নাই না দেন আপনার বাড়িতে যাই হামলা করমু যাইলাম না যাইতাছি কিছুদিন পাইবার না ঠিক মতো চুরি করে করতাছি ও সেইবার সদস্য নিয়ে কি একটা কি একটা কিস্তি চাতে খালি বাহি বানায় তাই এত আলচামি থাকবো কিছু দিকে ঠিক মতো চুরি করবা এক গো তাটার শালারা চুরি করবা বাদা দেশের শালিরা চুরি করা কমে হারলাইছে কি গো তো গো আমার বলে তোমার তালা দাও হইলো না আরে কানা মানুষ তালা দিবার কো তালা না গই না কোন দাঁত দেহতে ভিতরটা গেল না বাইরে গেল হইছে নাও কানা মনে নিয়ে মরছি জীবনে হাই রে খোদা লাঠিটা কই রাখাইছো নাড়ি দেহ ঘরের ভিতর আহ তালা মেরে দিছ এখন ঘরের ভিতরে আমি লাঠি আনবার যাব না হাই রে হাই এর কোন নগে তালা নাকবো কানা জানে কেনা ওই যে লাঠি দাও নাড়ি দাও লাঠি না এটা তো কারাল দাও এটাই লাগা এখনকার মতন কানা মাইসের নাড়ি আর কারাইলে বুঝা যায় কি খাইলে ঠেক না থাকলি এনে ওকে তো সকে লাগা যাইতে না জানি কইলো কোনে জানি নিয়ে যাবো আমারে কোনে নিয়ে যাব তোমার সেনাবাহিনী চাকরি নিয়ে যাইব তোমার চাকরি দিব হ্যাঁ হ্যাঁ কানা জামার ওয়েট না দেখি একবারে ভালো হ্যাঁ একদম উপরে উঠে গেছে গা ভালো হইছে চাকরি করে খামু এখন তার কথা না কানা ওই জামাইরে রেডি করছ আব্বা জামাইরে রেডি করছ এই যে আব্বা এই যে আমি আব্বা না আব্বা এই যে হলো বাবা তোর স্বভাবের লোকে আলাপ করে থেয়েছি হ্যাঁ। তোমার গেলেই মনে করো চাকরি একবার কনফার্ম আমার বায়োডাটা ভালো করে কইছেন যে কানা হ্যাঁ কইছি চোখে দেখি না এটা কইছেন কি সমস্যা নাই আতায়া বাতায়া তারপরে চুরি করো না কি কইলেন আব্বা আপনার মেয়ে কইলো আমার সেনাবাহিনীর চাকরি দিবেন সেনাবাহিনী বাবা ওই যে কইছে না যে গুজার আবার সি তুই হুবার বলতে হয় তাই না তোমার চোখ নাই তোমার সেনাবাহিনী তোমার উত্তম তোমার চাকরি ঘর জামাই মনে হয় জন্মের ইতি বললাম আপনারা আবার চোরের খাতায় নাম দিয়ে দিতেছেন চিন্তা করো না ওরা মধ্যে পয়সা বেশি খালি কাটা হালি হয়েছে কোনো আব্বা ও না হয় চিন্তা করব না কিন্তু আমার চিন্তা তো বাইরে যাইতেছে শুনে বালা তুই আমার গায়ে কেন এই যে মারবি না আরে যাবাই কারে থুয়া কারে মারো ওই যে হলো ওর লগে তুমি পরে কথা কও আমার লগে দুইটা কথা কও এই সাইডে হোক আব্বা এই যে ওরে যে কানার সভাপতির কাছে নিয়া চোরের সভাপতির কাছে নিয়া যাইতাছো হ্যাঁ ও যে আই বানর কোনে যাইতাছ এই গেদি তোর কথা পরে হইবনি আগে জামাইরে নিয়ে যাই আব্বা হাই রে হাই কি একটা বিপদে পড়ছি এই কানা জামাইয়ের কাছে বিয়া বইয়া এই যে চোরের সভাপতির কাছে নিয়া যাইতাছে চুরি করবার যায় কার প্যান্টের পকেটে হাত দিয়ে আবার দেখে শার্টের বোতামের মধ্যে হাত ঢুকাই থয়ে দিব কি একটা বিপদ কি খবর আপনার আমার খবর আমি তোমাকে দিয়েছি আমার আর কিছু কাজ কাম থাকে বুঝছেন কি কালে আমরা এই প্যাক না নেতাম বই থাকি না সেক্রেটারির দায়িত্ব কিসে নিয়ে নিয়েছি আমার সেক্রেটারি নেব না এই যে 500 টাকা কিস্তি হ্যাঁ পাইছেন বুঝছো পাইছি হ্যাঁ আর রাতে যে 2000 টাকা মারছিলাম পকেট মেরে এই যে আপনার 1000 ধরুন এটা কত করে আনবে রে মনে করেন যে আমরা কষ্ট করে মেয়ের কথা করে কামাই করে আনি আপনি যে ভাগ নেন পুলা হান্টুলান হইলে বলে টেবা ধরবো
কেটা ওদের মুখে ওই যে আমার কথা নিয়ে খান যে ও তাহলে উপকারের দাম নাই আগে থেকে না যে তোমাকে চুরি করা দিয়ে শিখাইছি আমার খরচা পাতিতে নাই 1 মাস 15 দিন তোকে চুরি করে ভয় করে খিলাইছি ওনা তোমার কোন বাপেরা দিছে হালারা কিন্তু কম পাইলেন বুঝছেন কি হ্যাঁ আমরা সুরের ট্রেডিং দিয়ে শিখাইছেন ভালো করছেন শিখাইছেন চুরি তো করে খাইতেছেন না তো কে দিতেছে নাকি এত দিতে ট্রেডিং এর সময় একটা পিলার দিছিলেন সেই পিলার দিয়ে মানুষের পেনের পকেটে কারণ দেয় না হ্যাঁ পিলার কত পাল্টে দিলেন নামে ও বেলেট পাল্টাতে না গো আমি বেলেট আমার কিনে দেন গো আমরা কিনা দিবেন না কোন ধাতুর কোন বিলেট কতটুকু পাওয়ার কতটুকু তার এটা কি আমরা জানি আমরা কি চোর আইরে হাতেলে কি বিদ্যা শিখাইলাম দিলি তুমি মনে করো যে তুমি দোকানে থেকে যে সেবর কথা যে বেলেট কিনে নতুন নতুন বেলেট কিনে নেবে ওই বিলেটটা মেলা বার দেখি সুতাও কাটে না আমরা যে যে অপারেশনের বিলেট দিছিলেন না একটা যে পেট কাটার হ্যাঁ যে খালি পেনের মধ্যে বাড়ালে ফ্যাস করে ওঠে ওই বিলেটের কথা কইছি ও আচ্ছা আমার টাকা দেন 500 কই পাশো আমি টাকা দিলাম বাম্বারে 1000 1000 কোনটা দিছি বাগেটটা আর 500 টাকা কি দিছি কিস্তি তাহলে আমি রোজ আর 1000 থেকে 500 পাম না ও তেলে এডি কিসে এটা আমার পকেটে আসল পকেটে জান আরে বাইঙ্গা কইলি তো হ্যাঁ এই যে বুঝেন নাই দেখে তো টাকাটাই করলাম ও এক কাম করছো দি কি তোমার হে বড় মোবাইল দেখো ট্যাপ মোবাইল দেখিবো চুরি করার সময় তো ভিডিও গুলো করে দেখি ভিডিও দেখি আমি আমার মোবাইল টোবাইল নিয়ে গেছিলাম আজকে ছোট মোবাইল নিয়ে গেছিলাম ভিডিও করা হয় নাই দান্দা বাদ দেন বুঝছেন হ্যাঁ। আমি চুরি করছি নিরালা মোড় দেখবেন যে শহীদ মিনারের বা মোড়া 3টা সিসি ক্যামেরা ওই দোকানে যাই বেড়ারে সিসি ক্যামেরা পাই করে যে আমার পোলানে চুরি করছে আপনি একটা ফটোটা দেখান আর বাপ দেখছা শালাই কনে নিয়ে কি দিয়েছে আগলা মার খাবা নিকে বুদ্ধি করতে চাও এবারে বান্দালি খাইলে আমারে নেবো না তখন গোষ্ঠী উদ্যা ব্যক্তি উদ্যা নেবো শালা জানি করে সেক্রেটারি পাঠ নিয়ে যা পকেট মারবার নিকে কি করছো তুমি এই যে কাকা কি হয়েছে ধান চুরি করছে আমার ধান চুরি করছে গরিব মানুষ পেটের দা চুরি করে তো আমি কি করা যাবো আর মারতে তো কোনো দিন নেই না 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 বিচার করো আমার ধান চুরি করছে বিচার করো ওরা দিনে দুপুরে ধান চুরি করছে ওরা আমি একবার কইলি ছেড়ে দেবো ও ঠ্যাং ভেঙে গেলাম আমি কার ওর ও ঠ্যাং ভেঙে গেলাম মানে গরিব মানুষ আমি ঠ্যাং ভেঙে গেলে তো কামি করে খাওয়াবো না তুমি আবার উকাল কুরবানি চাও আমি এলাম সভাপতি তো আমি কিস্তি এই কিস্তির সভাপতি আপনি তো এটা জানেন না আমরা যা ধরনের যাই কিছু করি বুঝছেন কি এর কর দেন রাখবো চান্দা দেন রাখবো জানি রাখবো বুঝছেন ও আমি এলাম চোরের সভাপতি তাইতে তুই না এনে কইতাছ জামার মাথা ছাইরা দাও ছাড়ি দেন দুজন হুদ্দা বানু দুজন হুদ্দা বাননে চেয়ারম্যানের কাছে নেব তুমি নিয়ে দাও হ্যাঁ নিয়ে দাও কি নিব ওস্তাদ এটা কি আমরা কথা কই আপনার আজকে 500 টাকা কিস্তি দেওয়ার কথা না দেখালাম না আমি ধান আনছি গ্যারেজ কয় বেলা রেখে আমি নিয়ে ওই কি দান কার দান তোর বাপের দান হ্যাঁ তোর বাপের দান আমার বাপেরই আছে কিস্তি দিবি তুই আমার দান নিয়ে তুই হারে কিস্তি দিবি এখন তো কিস্তি না দে আমারে মনে করেন যে জেল খালে বন্দি না করে শালা তুই আমার দান দে কিস্তি এই শালা সাথে তোর ভাগ মাইছে সাথে শালা কগো কগো বিচার করতাছি আগে বিচার আমি মেম্বার চেয়ারম্যানের কাছে যাব তুই মনে সভাপতি সাহেব আপনার বগলে যাবার নইছি যে আলাপ করছিলাম যে এটা আমার মেয়ের জামাই সভাপতি সাহেব আরে ভর্তি করাবো এটা সভাপতি না ওই যে আলাপ করলাম না বাজারে একদিন কে লাইতে না খালি নগে নগে নিয়ে ঘর ঢুকাইতে রাখবো কেনা যারা তারা মনে দিনে চোখে দেয় রাইতে চোখে দেয় না আবার যারা দিন কেনা তারা মনে দিনে চোখে দেয় না রাইতে চোখে দেয় সভাপতি সাহেব আরে আমি আমার নগে কথা কন আমি সভাপতি আমি একজন কানা মানুষের মায়ের জামাই বুঝছেন আমি এনে বইলি আমি জীবনে কি ফ্যাসিলিটি পাবো আরে না আমি কারণ আমার মেয়ের জামাই কাদা ওই যে বাজার আলাপ করছিলাম আচ্ছা কি কইলাম চুরি করার ফোন দি রাখিবা কি আমি কিবা করে চুরি করবো কানা মানুষ আমার তো ট্রেনিংটা দেন আমার দলে ভর্তি করবেন অবশ্যই ও মনে কে যেমন এটা আমরা হোসেন নাই যে এটার পকেট মারবেন কিভাবে আমরা কানা মানুষের মনে গাড়িতে উঠলাম গাড়িতে উঠা আব্বা বাইরা
আমার একটু উৎপাদ দেন কিভাবে উঠে মানে পকেট মারবেন ওটা পারেন দেখি আর আমরা তো এইবারই পাশে টাকা পয়সা আছে কি হ্যাঁ হ্যাঁ মারেন দেখি মারেন। আছে পাশে টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ মারেন দেখি আমারই মান না ভাই গো ভাই আমি রাস্তায় আড়াইছি কেউ যদি থাকেন আমারে সাহায্য করেন ভাই 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 আমি কত সরি মনে করেন ধরা পড়ছে আপনি মারুন কেন ধরা পড়লি গেলে বাগেরা মার আরে এটা তোমার হসুন না, এটা হলো এই যে চোরের লোকে আরেকজন চাকরি। তোরের লোকে চাকরি দেবে কি লাই লোকেরা কিলাইলে আমার লোকজন কিলাইলে আমি হলাম চোরের সভাপতি। হ্যাঁ। আমি মনে করি ব্যাগে সঞ্চয় কিস্তি সবই তুলি ব্যাগে চুরি করে আনে ওন দিকে আমার শেয়ার দেয় কি করেন আপনারা